বাপের বাড়ি এসে মাম্মির হাতে মার খেতে হলো, সঙ্গে আমাকে ঘর থেকেই বার করে দিল মাম্মি। বার তো করে দেবেই, কারণ সকালবেলায় যাওয়ার কথা ছিল বাপের বাড়ি, এখন বেজে গেছে দুপুর 1:30। এখনো আমি যাইনি, এই মাত্র ঘুম থেকে উঠলাম। না, ভুলটা আমার না, ভুলটা হলো আমার বরের। বরকে বলছিলাম আমাকে ঘুম থেকে তুলে দেবে 11টা-12টার দিকে, কিন্তু আমার বর বাইরে চলে গেছিল। আমাকে ঘুম থেকে তুলেছে 1:30টার সময় ফোন করে, আর ও এসেছে 2টোর সময়। আমি চান টান করে বসেছিলাম, আর আমি এখন কিছু বলতেও পারছি না, কারণ আমাকে এখন বাড়ি যেতেই হবে। তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম 2টোর সময়। আর যাওয়ার পথে নিয়ে নিয়েছি দই বাড়ির জন্য, কারণ এখন যা গরম পড়েছে বাপরে। আর আমার বর প্রত্যেকবার যাওয়ার সময় এখানে আখের রস খেতে দাঁড়ায়, তাই এখানে আবার দাঁড়িয়ে আখের রস খেলাম। গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে অনেক ভালো লাগে। আর প্রতিবার যাওয়ার সময় আসার সময় এই রেলগেট পড়বে, মানে পড়বেই। আজকেও পড়েছিল, এই রোদে দাঁড়ালাম, তারপরে চলে এলাম আমাদের বাড়িতে। এই হলো আমার বাপের বাড়ি। আর এসে এখন চলে আসছি ওপরে। আর ওপরে এসেই মাম্মি আমাকে জিজ্ঞাসা করছিল এত লেট হলো কেন। তারপরে বললাম আমার দোষ ছিল না, দোষ ছিল আমার বরের। তারপরে মাম্মি আমার জন্য খাবার বাড়ছে, কারণ লেট এমনিই হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে কিছুই খাইনি। তাই জন্য এখন 2:45টার সময় বাপের বাড়ি এসে পৌঁছেছি। এখন খাবার খাবো। এখানে মাম্মি রান্না করেছে মাংস দিয়ে আলু দিয়ে, এটা আমার জন্য। আর এটা হলো যে পটল আলু ভাজি, এটা বড়র জন্য। আর এটা হলো কুপ্তা আছে, কুপ্তা খেতে অনেক ভালো লাগে। আর বরের জন্য চিকেন চাপ করেছে। আর এই গরমের মধ্যে তারা করেছে পাপাই দেখো ছাঁচ। এই ছাঁচ ভাতের পরে খেতে না অনেক ভালো লাগে। আর তারপরে আমি এখন খেতে বসে গেছি। আর প্রথমে তো আমি কুপ্তাই খাচ্ছি, কারণ কুপ্তা ভালো লাগে, আগেই বললাম। আর কুপ্তা দিয়ে শুকনো শুকনো ভাত খেতেও ভালো লাগে। তারপরে ভাত খেয়ে একদম শেষে 1 গ্লাস ছাঁচ খেয়ে